আসসালামু আলাইকুম। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ লাবিব ইসলাম। আপনাদের মাঝে আজকে একটা টপিক নিয়ে আসলাম, যেটা নিয়ে অনেকদিন ধরে দেখতেছি আপনাদের একটা কৌতূহল হয়ে আছে যে বিষয়টা যে Google AdSense। এই Google AdSense নিয়ে আমরা মূলত কিভাবে কাজ করতে পারি, কিভাবে কাজ করব, প্রতিটা স্টেপ কিভাবে ফলো করতে হয় এবং এই কাজগুলোকে কিভাবে আমরা দিক নির্দেশনাগুলো ফলো করে আ কাজগুলো আমরা করব, তার একটা আমরা জিনিসগুলো একটু দেখব এবং Google AdSense এর অল্টারনেটিভ সাইট গুলোও আমরা দেখব মোটামুটি সবকিছু মিলে। চলুন আমরা একটা Google এ একটু সার্চ করি। দেন Google AdSense দিয়ে সার্চ করার পর 1st স্টেপে যখন আমাদের একটা হোম পেজে অলরেডি একটা রেজাল্ট চলে আসছে। আমি Google কে জাস্ট একজন ফ্রেশার হয়ে একজন যদি বলি বা একজন যদি উদ্যোক্তা হতে পারেন বা ফ্রিল্যান্সার হতে পারেন বা আপনি এখন যদি চান যে আমি একজন ফ্রেশার, দেন আমি এখন Google AdSense সম্পর্কে জানতে চাচ্ছি এবং এই Google AdSense টা এক্সাক্টলি কি জিনিস সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। ফার্স্টে আমরা হচ্ছে Google AdSense এ সার্চ করলাম। করার পর আমাদের হচ্ছে হোম পেজে চলে আসলো। আমরা হচ্ছে একটা নিউ ট্যাব নিয়ে ওপেন করব। এখানে আসার পর আমাদের আগে এট ফার্স্ট টাইম একটা জিনিস জানতে হবে। Google AdSense নিয়ে যে আমরা কাজ করব, ওয়েবসাইট সম্পর্কে তো জানবো। তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে Google AdSense এর আ ভালো দিক, খারাপ দিক, মন্দ দিক সবকিছু মিলিয়ে আমাদেরকে জিনিসগুলো জানতে হবে। কনটেন্ট কোন ধরনের কনটেন্ট লিখলে আমরা হচ্ছে সামনের দিকে একটা ভালো একটা বেনিফিট পাবো। প্লাস হচ্ছে আমরা একটা আর্নিং এর সোর্সটাকে খুঁজে পাবো এবং সবথেকে ভালো বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে পারবো এবং আমাদের আরেকটা সমস্যা এটা প্রতিটা মানুষের কাছে হয়ে থাকে যে এক্সাক্টলি আমরা কোন টপিক নিয়ে Google AdSense এর জন্য আগালে আমাদের জন্য ভালো হয় বা কি নিয়ে কাজ করলে ভালো হবে, সুবিধা এবং কনটেন্ট কোন ধরনের কনটেন্ট গুলো সিলেকশন করলে আমাদের জন্য প্রপার একটা 100% রেজাল্ট আসবে সেই জিনিসটা আমরা দেখব। চলুন এখন দেখা যাক আমরা হচ্ছে Google AdSense এর হোম পেজে আছি। ১ম এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একটা কনটেন্ট শো করাচ্ছে যে আপনার কনটেন্ট আমাদের কাছে মূল্যবান। ওকে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসি, এটা প্রায় ২০ লক্ষ মানুষের AdSense কেন এটা ব্যবহার করে তার নিচে এই বিষয়গুলো দেওয়া আছে। এখানে আপনারা সহজে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অরিজিনালি Google AdSense এর নিজস্ব ওয়েবসাইট। ওকে। আমরা একটু নিচের দিকে যদি এখানে আসি যে উপার্জন বাড়ানোর জন্য বা হচ্ছে আর্নিং করার দিকের ক্ষেত্রে Google AdSense এর আমরা মূলত হচ্ছে আ কি কনটেন্ট কোন রিলেটেড ক্যাটেগরি নিয়ে আমরা কাজ করব। এই ক্যাটেগরিটাই হচ্ছে সবথেকে বড় ইম্পোর্টেন্ট বিষয়। এই ক্যাটেগরিটা যদি সিলেকশন না করতে পারি, কোন কান্ট্রি নিয়ে আমরা হচ্ছে কনটেন্ট গুলো মেক করতেছি সেটাকে যদি সিলেকশন না করতে পারি, দিন শেষে আমাদের রেজাল্ট 0 আসবে। চলুন আমরা হচ্ছে কয়েকটা বিষয় একটু নিয়ে দেখি যে এখান থেকে আমরা যদি একটু একটা জিনিস ফলো করি, দেন আমাদের এখানে হচ্ছে এরিয়াটা সিলেকশন করব এবং ক্যাটেগরিটা আমরা এখান থেকে সিলেকশন করব। আর এখান থেকে হচ্ছে অ্যাডসেন্স এর একটা হচ্ছে ক্যালকুলেশন আমরা এনালাইসিস একটা করে দেখতে পারবো। মান্থলি আমার কিরকম একটা আর্নিং করতে পারি বা হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ কিভাবে একটা আর্নিং করতে পারি। কিরকম আমাদের হচ্ছে আর্নিং এর আ পজিটিভ ফিডব্যাক গুলো আসতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ১ম এ হচ্ছে আমরা এখানে যাই। ইউরোপ, মধ্যপ্রাচ্য বা আফ্রিকার যে দেশগুলো আছে সেটাকে আমরা এখানে যে সিলেকশন করি, এটাকে নিয়ে যদি কাজ করা হয় আ কান্ট্রি এবং হচ্ছে আমরা এখানে আমাদের ক্যাটেগরি আছে। বিভিন্ন ক্যাটেগরি যে ক্যাটেগরি গুলো নিয়ে আমরা কাজ করব এখানে। এই ক্যাটেগরি গুলোর মাঝে আমাদের দেখাতে মানে দেখতে হচ্ছে একটা বিষয় এক্সাক্টলি আমরা কোন ধরনের ক্যাটেগরি গুলো নিয়ে কাজ করি। ভ্রমণ নিয়ে যদি কেউ কাজ করেন বা ট্রাভেল আছে, লোকজন সমাজ বিষয়গুলো আছে, আ খবর আছে, এখানে আইন অর্থনৈতিক বিষয়গুলো আছে। আ অটোমোবাইল বা অনলাইন কমিউনিটি একটা আছে। যেকোনো আপনার রিলেটেড নিয়ে আপনি কাজ করতে পারেন। এক্সাম্পল যদি আমি বলি যে হচ্ছে অনলাইন কমিউনিটি বা হচ্ছে অটো যানবাহন নিয়ে যদি আপনারা সিলেকশন করেন, করার পরে যদি আমরা একটু হিসাব করি, আমাদের ইউরোপ কান্ট্রি মধ্যপ্রাচ্য দেশ থেকে হচ্ছে আ অটোমোবাইল নিয়ে যদি আমরা কোনো আর্টিকেল লিখি বা এই বিষয় নিয়ে প্রতি মাসে আমাদের সংখ্যা যদি আমাদের ৫০,০০০ ভিজিটর যদি ৫০,০০০ যদি মান্থলি যদি আমাদের ভিজিটর আসে, দেন এখান থেকে একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩,০০০ প্লাস আমাদের কিন্তু একটা ডলার একটা অ্যামাউন্ট কিন্তু আমরা একটা পাবো। এবং হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে একটু ক্লিয়ার করে দেই। আমাদের হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য বা আফ্রিকা এই দেশগুলো থেকে যখন আমাদের ৫০,০০০ ভিজিটর আসবে,
এই ৫০,০০০ ভিজিটরের মধ্যে যে হচ্ছে যে শান্তি মানে ৩,০০০ প্লাস যে আমাদের ডলার দেখাচ্ছে, আমাদের মেইন কিছু কিওয়ার্ড কিভাবে সিলেকশন করতে হয়, সিপিসি এর একটা বিষয় আছে। আ এই বিষয়গুলোর উপরও দেখতে পারবেন যে মাসে আপনাদের হচ্ছে ৫০,০০০ প্লাস হচ্ছে ভিজিটর আসলো। বাট এখান থেকে হচ্ছে যদি আপনার লো সিপিসি নিয়ে যদি কাজ করেন বা হচ্ছে সিপিসি এর আমাদের কিওয়ার্ড গুলো সিলেকশন করতে যদি কম বেশি করেন, তাহলে কিন্তু এই ডলারটা এরকম পাবেন। রিয়াল ভিজিটর কিভাবে আসে সেই জিনিসগুলো আমরা দেখাবো এবং আমরা এখানে আ লোডিং মেথড থেকে শুরু করে আদার যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে আমরা কাজ করব। আমরা একটু হচ্ছে অন্য কান্ট্রির দিকে যদি যাই, অন্য আরেকটা যদি সিলেকশন করি, আমেরিকা যদি আমরা একটু সিলেক্ট করে নিয়ে যদি আমরা হচ্ছে এটা নিয়েই কাজ করি যে অটোমোবাইলে বিষয়টা, দেন আমরা তখন এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় ৫,০০০ প্লাস আমাদের আর্নিং। তার মানে আমরা এখানে এতটুকু একটু একটা বিষয় নিয়ে ক্লিয়ার হতে পারলাম। আমরা মোটামুটি অ্যাডসেন্স এর ওয়েবসাইট থেকে একটা তথ্য পেয়ে যাচ্ছি যে এতগুলো ভিজিটর যদি আমাদের আসে বা ভিজিটর যত আমাদের বাড়বে, এখান থেকে আর্নিং ও তত কিন্তু আমাদের বাড়বে। একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, আ আমরা অনেকেই একটা জিনিস মাথায় রাখি সবসময় যে, আমি আজকে ফ্রিল্যান্সিং শুরু করলাম, আগামীকাল থেকে লাখ টাকা ইনকাম করব। এইটা কোনদিন কেউ মাথায় নিয়ে আসবেন না। ১, দ্বিতীয় কথা হচ্ছে আ বাজার থেকে একটা গাছের চারা নিয়ে কিনে নিয়ে আসার পর যখন রোপণ করবেন, সেই গাছটাকে পরিচর্যা করে ভালো মতন একটা জায়গায় রোপণ করার পর দেখাশোনা করে বড় করবেন এবং একদিন সময় মতন দেখবেন যে ওই গাছটা থেকে রেগুলারলি একটা ফল পাবেন এবং বছর শেষেও একটা ফল পাবেন। সেম Google AdSense টা হচ্ছে এমন একটা জিনিস, আজকে আপনাকে অল্প করে হচ্ছে জিনিসটাকে তৈরি করে রাখতে হবে এবং একটা ওয়েবসাইট থেকে ডেইলি যখন আপনার ভিজিটর অটোমেটিক আসা শুরু করবে এবং মান্থলি ১ লাখ ২ লাখ করে ভিজিটর ঢুকবে বা ৫০,০০০ এরকম একটা ভিজিটর ঢুকবে, তখন অটোমেটিক্যালি তখন একটা আর্নিং আপনাদের একটা প্যাসিভ ইনকাম হয়ে থাকবে। যেটা একটা হচ্ছে অ্যা আপনার বসে থাকে আরকি একটা ইনকাম। জাস্ট শুরুটা একটু কষ্ট। যে কষ্টটা বলতে কি, একটা ওয়েবসাইট সেটআপ করা, ডোমেইন সেটআপ করা, আ কিওয়ার্ড রিসার্চ করা, একটা কনটেন্ট লিখে পোস্ট করা। এবং যত পোস্ট করবেন তত আপনাদের জন্য ভালো হয়। এই হচ্ছে Google AdSense এর সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এখন Google AdSense এর অল্টারনেটিভ হচ্ছে বিভিন্ন আরো অনেক কিছুই আছে। যদি আমি এখান থেকে Google AdSense এর হচ্ছে অল্টারনেটিভ, অল্টারনেটিভ হচ্ছে এখান থেকে ওয়েবসাইট। ওকে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখার জন্য নিয়ে আসলাম যে Google AdSense এর অল্টারনেটিভ ওয়েবসাইট লিস্ট। আ এখান থেকে প্রায় ২৮ টা এখান থেকে শো করতেছে, ১২ টা আমরা আপাতত এটাই দেখি। একটা কথা হচ্ছে দেখেন, Google AdSense আপনাকে অ্যাপ্রুভাল নিতে গেলে একটা ডোমেইনের ডোমেইন হোস্টিং এর একটা মিনিমাম 6 মান্থের মতন হওয়া লাগে। তাহলে একটা মোটামুটি একটা প্রপার একটা কাজে থাকে। তাহলে এই 6 মান্থ আমরা কাজ শিখার মাঝে কি আর্নিং করব না? অবশ্যই করব। দেন এইটার জন্য আর্নিং করার জন্য আমরা Google AdSense এর অল্টারনেটিভ যে সাইট গুলো আছে, প্ল্যাটফর্ম গুলো সবথেকে যেটা ভালো সেটাকে আমরা ফোকাস করব। দেন সেটার এড লাগাবো এবং ভিজিটর আমরা হচ্ছে মার্কেটিং করে নিয়ে আসবো। ইজিলি ভাবে অর্গানিক ভাবেও আমাদের হচ্ছে ভিজিটর আসবে। দেন ওইখান থেকে আর্নিং হবে। যখন দেখতেছি ডেইলি একটা মোটামুটি আমাদের একটা ভিজিটর আসতেছে, মান্থলি একটা ভিজিটর আসতেছে। দিন শেষে আমাদের রেজাল্ট তখন অটোমেটিক্যালি তখন আমরা সিদ্ধান্ত যাব। তখন আমাদের থার্ড পার্টি সাইটের অ্যাডটাকে সরে আমরা Google AdSense এর জন্য প্রস্তুত করে দেন Google AdSense টা এপ্লাই করব। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটু নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসি, এখান থেকে হচ্ছে আমাদের Google AdSense এর থার্ড পার্টির হচ্ছে বিভিন্ন সাইট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা বিভিন্নভাবে কাজগুলো করে দেখতে পারি। যেমন Google AdSense এর অল্টারনেটিভ যদি এখানে একটা আছে, তারপর হচ্ছে media.net একটা আছে, তারপরে হচ্ছে Outbrain এটা একটা আছে, পপুলার অ্যাড আছে। এই ধরনের সাইট গুলো থেকে আমরা নিব। আ সবথেকে আমি আপনাদেরকে যদি বলি সাজেস্টেড হচ্ছে আমি ৩ টা সাইট আমি আপনাদেরকে বলব। একটা ইউজি, একটা হচ্ছে Adestra, আরেকটা হচ্ছে Moneytag। এটা এই হচ্ছে Adestra, আরেকটা হচ্ছে Moneytag। ওকে। আ
তারপর হচ্ছে আমি আপনাদেরকে এই সাইটটার কথা বলি, ইজোজি। এই ৩ টা সাইট হচ্ছে আ মোটামুটি আপনাদের বেস্ট এবং ভালো একটা আর্নিং এর সোর্স আপনাদেরকে নিয়ে এসে দিবে এবং আশা করি আপনাদের অনেক উপকার হবে। তার মানে আমি আপনাদেরকে এটা বলতে যাচ্ছি, এই জিনিসটা মাথায় ভালো মতন রাখবেন। Google AdSense অ্যাপ্রুভাল নেওয়ার আগে আমরা যে আর্নিংটা করব, বসে থেকে তো আমাদের সময় নষ্ট না করে আমরা থার্ড পার্টি এই সাইট গুলো থেকে একটা অ্যাড বসাবো। অ্যাড বসে আমরা অর্গানিক ভাবে মার্কেটিং করে সেই অ্যাড থেকে একটা আর্নিং করব। দেন যখন আমাদের AdSense এর জন্য প্রস্তুত হয়ে যাবে আমাদের সাইটটা সবকিছু, তখন আমরা সরাসরি আমাদের এই এড গুলোকে ক্লোজ করে দিয়ে দেন আমরা তখন AdSense এর জন্য এপ্লাই করব। এখন আমরা অ্যাড্রেস তে আসি। অ্যাড্রেস তে আসার পর আমাদের হচ্ছে যদি আমরা একটু দেখি ইনফরমেশন গুলো এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটার বিভিন্ন ধরনের অ্যাড এখানে আছে। পপ আন্ডার অ্যাড থেকে শুরু করে সোশ্যাল বা হচ্ছে ইমপ্রেস, পুশ অ্যাড থেকে শুরু করে সব ধরনের অ্যাড আছে। আর আমরা হচ্ছে এটা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই সাইন আপ বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ২ টা অপশন পাবো। একটা অ্যাডভার্টাইজার, একটা পাবলিশার। আমাদের মূলত হচ্ছে আমরা কাজ করব হচ্ছে পাবলিশিং নিয়ে। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের ট্রাফিক এর নিয়ে আমরা কাজ করব সেটা। যদি আপনারা যদি অ্যাড দিতে চান তাহলে অ্যাডভাইজার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। বাট আমাদের ফ্রিল্যান্সারদের জন্য আমরা হচ্ছে এটা ইউজ করব। ওকে। এখান থেকে ক্লিক করার পর সরাসরি আপনাকে একটা হচ্ছে সাইন আপ বাটনে দেখে নিয়ে যাবে। অ্যা পেজ আসবে। সেখান থেকে আপনার হচ্ছে ডাটাগুলো আপডেট করতে হবে। যেহেতু এখানে আমার একটা অ্যাকাউন্ট লগইন করা আছে দেখে আপনার হচ্ছে এখান থেকে এটা দেখাচ্ছে। ওকে, আমি যদি আপনাকে আলাদাভাবে এখান থেকে ডান। এখান থেকে আমি সরাসরি যদি সাইন আপ যদি দেখাই, আপনার ইমেইল আইডিটা দিবেন। এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন। আ এখানে আপনার ইমেইল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং লগইন ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবেন। মেসেঞ্জারটা বলতে হচ্ছে যে সাপোর্ট ম্যানেজার যিনি থাকে তার সঙ্গে কনট্যাক্ট করার জন্য বা ইজিলি ভাবে আপনার সাথে যাতে কনট্যাক্ট করতে পারে সেই আইডিটা এখানে দিবেন। যদি মেসেঞ্জার দেন মেসেঞ্জারের আইডি দিবেন, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ দিবেন, টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম দিবেন। আপনার কান্ট্রিটা সিলেকশন করবেন প্লাস হচ্ছে এখানে ভেরিফাই করবেন। আপনার এখানে টিক চিহ্নটা আ আই এগ্রি এখানে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার সিপিসির বিষয়ে বেশ কিছু জিনিস বলা আছে। এটা একটু আপনারা পড়ে নিবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি আর এটাকে অ্যাকাউন্ট আর করলাম না। আ এখান থেকে আমরা যদি হোম পেজে আসি, এখান থেকে হচ্ছে এটা আমার ডেমো একটা অ্যাকাউন্ট। দেন এই অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে বিভিন্নভাবে প্র্যাকটিস করি। দেন এখান থেকে হচ্ছে রিসেন্টলি এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট বিভিন্ন ধরনের এড করি। দেন এখান থেকে আমরা যদি লিঙ্কে যদি এখান থেকে যাই, লিঙ্ক আমাদের ড্যাশবোর্ড এটার লিঙ্ক থেকে আমরা যদি এখানে দেখি আমাদের হচ্ছে আ ইমপ্রেশন, ক্লিক, ভিউ যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে নিয়ে কাজ করি। আর তারপরে হচ্ছে এখান থেকে আমরা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যেহেতু কাজ করছি অ্যাক্টিভ আছে। এই ডাইরেক্ট লিঙ্ক গুলো স্ট্যাটাসে যদি এখান থেকে আমরা চেক করি, তাহলে আমরা এখান থেকে রিপোর্ট গুলো দেখতে পাই। এটা একটা। তারপর মনিট্যাগে যদি যাই, মনিট্যাগের ভিতর দেখেন এখানে আরেকটা ওয়েবসাইট এড করছি। এরকম আমাদের হিউজ পরিমাণে অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করি। ডেমো অ্যাকাউন্ট গুলো আপনাদের কাছে সামনে শো করতেছে আরকি। আ এখান থেকে রিসেন্টলি হচ্ছে পরশুদিন এটা এড করছি। দেন হচ্ছে টোটাল ক্লিক ইমপ্রেশন এ আপনাদের সিপিসি এটা আসছে। দেন এখানে আ বাংলাদেশে আ ক্লিক বা বাইরের দেশে ক্লিক এগুলা সবকিছু থেকে আমরা আসছি। দেন যদি ওয়েবসাইটটাকে যদি দেখি, তাহলে আমরা এখান থেকে হচ্ছে সরাসরি ওয়েবসাইটটাকে প্রিভিউ মোডে যদি দেই, তাহলে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। আমরা একটু স্ক্রল করে আসি। স্ক্রল করব। এখানে এড এমনভাবে বসানো আছে কেউ এটা বুঝতে পারবে না। এই যে এখান থেকে এড বসানো আছে এটাকে ক্লোজ করি। দেন এটাকে ক্লোজ করলাম। দেন এখান থেকে এড আসতেছে। দেন এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইটে এড শো করানো হয়। আ এটা তো হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ বলতে আপনার মাল্টি এড গুলো বসানো এমনভাবে হয়েছে যে এড গুলোকে মানে কেউ দেখার মতন অপশন নাই। আর আমরা আরেকটা যে সাইট দেখলাম সেটা হচ্ছে এই এই সাইটটাতে আমরা যদি হচ্ছে গেট স্টার্টে এখানে আসি, আসার পর আমাদের হচ্ছে
যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তো লগইন করব। আর যদি অ্যাকাউন্ট না থাকে আমরা সরাসরি আ সাইন আপ করে চলে যাব। এবং হচ্ছে অথবা আমরা যে Microsoft অ্যাকাউন্ট অথবা হচ্ছে Google অ্যাকাউন্ট দিয়ে করতে পারি। আমি সর্বশেষে একটা কথাই বলব, মোটামুটি হচ্ছে এইসব বিষয় নিয়ে একটু বললাম যে অ্যাকাউন্টের বিষয় নিয়ে, Google AdSense বিষয় নিয়ে কথাবার্তা হইল। এখন যে কাজটা দেখব, আমরা কয়েকটা সাইটের একটু ডেমো দেখি এবং আমরা ফ্রিতেও আমরা কাজ করতে পারি, পেইডও করতে পারি। আর কিছু ট্রিকস আছে যে ফ্রিতে সবসময় আপনারা মনে করবেন যে ভিডিওটা দেখলাম, ফ্রিতে আমি করে যাই। বাট আসলে তা কিন্তু না। একটা গাইডলাইন লাগবে এবং হচ্ছে প্রপার হচ্ছে স্টেপ গুলোকে ফলো করার জন্য একটা গাইডলাইন আপনার 100% প্রয়োজন। আমরা ফার্স্ট এ হচ্ছে একটা ওয়েবসাইট দেখতেছি। এখানে এই সাইট থেকে এড বসানো হয়নি। এই সাইটে এড বসাবো। এখান থেকে হচ্ছে হেডারে আপনার এড গুলো এখানে আছে। এখান থেকে হচ্ছে আপনি এড বসাতে পারবেন। এখানে ভিতরে প্রতিটা পোস্টের ভিতর এড আছে। এবং আমাদের এই টপিকের মধ্যে বলতে হচ্ছে এই কোর্সে আপনারা যা পাবেন প্রিমিয়াম থিম থেকে টুলস, প্লাগইন যাবতীয় যা কিছু সাপোর্ট লাগে আমরা সবসময় আপনাদের কাছে হেল্প করি এবং করে থাকবো। আর সবথেকে AdSense এর জন্য মনে রাখতে হবে অ্যাবাউট আস, কনট্যাক্ট, প্রাইভেসি পলিসি, ব্লগ এই জিনিসগুলোকে মাস্ট বি আপনাকে এড রাখতে হবে। আর এখান থেকে জাস্ট একটা যদি আমি আপনাদেরকে হচ্ছে কনটেন্ট ওপেন করে জাস্ট দেখাই যে এখান থেকে আমাদের ওয়েবসাইটে এড শো বারগুলো আমরা এড করছি। দেন সুন্দরভাবে হচ্ছে কনটেন্টটাকে মেক করা। দেন আমাদের একটা হচ্ছে ইমেজ জেনারেট করা, ইমেজকে হচ্ছে মেটাডাটা রিমুভ করা, মেটাডাটা তৈরি করা, এসইও ফ্রেন্ডলি করা এবং হচ্ছে Google এ র‍্যাংক করা থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে সব টেকনিক আমরা কাজ করি এবং সুন্দরভাবে সেই কাজগুলো করি এবং ইনফরমেশন গুলো সুন্দর করে একটা ডাইনামিক একটা কনটেন্ট তৈরি করা। এবং এখানে এমন জিনিস করে দেওয়া আছে যাতে করে সফটওয়্যারটা আ স্ক্যানও করা যায় অনলাইন সেরকম আরকি। যাই হোক, এটা একটা বিষয়। আমরা হচ্ছে একটু চলেন আ আরেকটা সাইট আমরা দেখি। আমাদের হচ্ছে এখান থেকে আমরা ব্লগার সাইট নিয়েও আমরা কথা বলতেছি যেহেতু WordPress টাও এখানে দেখালাম এবং হচ্ছে ব্লগারে এখান থেকে এই সাইটটাকে যদি একটু প্রিভিউ মোডে যদি দেখি, এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। এখানে হচ্ছে ডোমেইন এড করা আছে আমাদের। বাট এটা যে আপনার হচ্ছে ব্লগার ওয়েবসাইটে যে আমরা কনটেন্ট নিয়ে যে কাজ করতেছি, এটা কিন্তু আসলে কেউ বুঝতে পারবে না এক্সাক্টলি। এটা বোঝার মতন কোনো বুদ্ধি নাই। এখান থেকে আমরা হচ্ছে আ কনটেন্ট গুলো মেক করতেছি। যদি ইমেজটা দেখি, ইমেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রফেশনাল একটা ইমেজ কিভাবে একটা তৈরি করতে হয় ডাইনামিক ভাবে এবং সেই জিনিসগুলো ইমেজের প্রতিটা স্টেপ আমাদের কনটেন্টের সাথে প্রতিটা কথার সাথে কিন্তু ইমেজের কিন্তু একটা মিল থাকতে হবে। আর ইমেজের মেটাডাটা রিমুভ করে নিজস্ব একটা ডাটা তৈরি করে কি করতে হয় সেই জিনিসটা দেখব। আচ্ছা, মোটামুটি তো একটা আইডিয়া তো আপনাদেরকে দিয়েই দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আ সাপোজ হচ্ছে আরেকটা সাইট আপনাদেরকে দেখে নিয়ে আসি। এটাও হেলথ অ্যান্ড ফিটনেস। এই ডোমেইন গুলো আমরা প্রায় আ অনেকগুলো ডোমেইন নিয়ে কাজ করতেছি। ৫০-১০০ টা ডোমেইনের প্লাস আমরা নিয়ে কাজ করতেছি। আ এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন কনটেন্ট, আর্টিকেল গুলো সবকিছু এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যে থিম নিয়ে কাজ করতেছি সেই থিমে অবশ্যই দেখতে হবে যে আমাদের এড বসানোর প্রসেসটা আছে কিনা, ঠিকঠাক সবকিছু আছে কিনা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো যদি কমপ্লিটলি যদি না থাকে তাহলে আমাদের কোনোভাবে সাকসেস হতে পারব না। চলেন তাহলে আমরা একটু দেখে নেই যে ব্লগারে কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইট ফ্রিতে আমরা মেক করতে পারি বা সেই বিষয়টার জন্য আমরা সরাসরি Google এ এখানে আসার পর ব্লগার ব্লগার লিখেও সার্চ করলেও হবে অথবা blogger.com লিখেও সার্চ করলে সরাসরি আমাদের এখানে চলে আসবে। যেহেতু এটা Google এর প্রোডাক্ট আমাদের মেইলটা লগইন করাই আছে। আমাদের এটার জন্য আহামরি সাইন আপ বা এরকম কোনো কিছুই করতে হবে না। যদি আপনাদের ব্রাউজারে ইমেইল আইডিটা লগইন করা থাকে অটোমেটিক্যালি হচ্ছে ব্লগারে আসে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এখানে নিয়ে যাবে। বাট যেহেতু এখানে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, আপনাদের এরকম আসবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন? এই বাম পাশের কর্নারে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আম এই ঠিক এই কর্নারে এই পয়েন্টারতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে নিউ ব্লগ নামে একটা সাইট পাবো। দেন এখান থেকে আমাদের চুজ ইউর নিউ ব্লগ এর নেম বলতেছে মানে একটা ওয়েবসাইট যেটা আমরা তৈরি করবো সেই ওয়েবসাইটের একটা নাম হবে। আম সাপোজ হচ্ছে এখানে ডেমো এস এ এল ডেমো হেলথ কেয়ার
দিয়ে আমি হচ্ছে এই সাইটের এটা হচ্ছে একটা ওয়েবসাইট মেক করতেছি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য। নেক্সট করলাম। তারপর আমাদের হচ্ছে এখানে চুজ এর ইউআরএল। যেহেতু আমরা ফ্রিতে হচ্ছে এই সাইটটা করতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্লগার এটা থাকতেছে। আমরা কিন্তু এই টপিক গুলোর মাঝে আমরা ব্লগার, ওয়ার্ডপ্রেস এবং সবগুলো নিয়ে কাজ করি। বেশিরভাগ ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করি এবং ব্লগার নিয়েও কাজ করি। ওয়ার্ডপ্রেস এর কিছুক্ষণ আগে মনিটাইকে যেটা দেখালাম, এখানেও আমরা হচ্ছে এখানে যেহেতু ফ্রিতে আমরা হচ্ছে এখন ডোমেইন এখানে আছে ডোমেইন অ্যাড্রেসটা দিব। যদি এভেইলেবল থাকে আমাদের বলবে এভেইলেবল আছে। আর যদি না থাকে সেটা এভেইলেবল নট এভেইলেবল দেখাবে। আমরা হচ্ছে ফ্রিতে এড করে নেওয়ার পর সেটিং দিয়ে পরে আমরা হচ্ছে কাস্টম ডোমেইন থেকেও এড করে cPanel থেকে অ্যাক্টিভ করে নিতে পারি। ওকে। চলুন তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে ডোমেইন নেম আমরা হচ্ছে দেই। এটা এভেইলেবল আছে কিনা দেখি ডেমো হেলথ কেয়ার। আ ওকে, জাস্ট একটা চেক করার জন্য যে ডেমো হেলথ কেয়ার 365 365 দিন এটাকে আপাতত বোঝাচ্ছি। দেন এটা সেভ দিলাম। তাহলে আমাদের টোটালি আমরা হচ্ছে একটা নিউ একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। এই ওয়েবসাইটের ভিতর হচ্ছে আমরা যদি এখন একটু আ ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পর ডেমো হেলথ কেয়ার দিয়ে যেটা আমরা ওয়েবসাইট মেক করছিলাম সেটা আছে। চলেন আমরা হচ্ছে একটা থিম এড করি এখান থেকে। এখান থেকে থিমে আপনারা প্রবেশ করবেন। থিমে প্রবেশ করার পর আ এখান থেকে আমরা সরাসরি বাম পাশে এই মেনু অপশন থেকে হচ্ছে থিম, থিম থেকে হচ্ছে আমরা এই মাই থিমের এখান থেকে আ কনটেন্ট লাইট থেকে এখানে এই পয়েন্টটাতে ক্লিক করে আমরা এডিট অপশনে প্রবেশ করব। এডিট থেকে এডিট HTML এ। ওকে। অনেকেই চিন্তা করবেন যে আমি তো নন ব্যাকগ্রাউন্ডে আমার তো হচ্ছে CSC ব্যাকগ্রাউন্ড না। বাট আমি হচ্ছে এই কোড জানি না। এইসব বিষয় নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করার কারণ নাই। আমরা সব সাপোর্ট দিব। ওকে। এখন মূল বিষয় হচ্ছে এখানে যে থিমটা আছে এখান থেকে এগুলা কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম কোডগুলো। আমরা আপনাদেরকে প্রিমিয়াম থিম, প্লাগইন যাবতীয় যা কিছু লাগে আমাদের থেকে প্রোভাইড করব এবং সবকিছু আপনাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা একটা চলুন এখান থেকে একটা আমি থিমের কোডটাকে কপি করে নেই। আ এখান থেকে আমরা হচ্ছে কোডটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা একে সেভ দেই। সেভ দেওয়ার পরে আমাদের প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমাদের এখানে আপডেট সাকসেসফুল লেখা চলে আসছে। ওকে আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর ভিউ ব্লক নামে একটা অপশন আছে। আমরা এখানে যাব। যাওয়ার পর আমাদের হচ্ছে আ ডেমোটা চলে আসছে। এখন কথা হচ্ছে বলতে পারেন যে, স্যার এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস এর তো অন্য জনের লোগো। হ্যাঁ, যেহেতু থিমটা আমি কপি পেস্ট করছি বিধায় এটা আসছে। লোগোটা এটাকে পরিবর্তন আমরা এখান থেকে ইজিলি ভাবে করতে পারি। যে লেআউট এ যাই, লেআউট থেকে সেম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতো ডায়নামিক এবং থিম এগুলা সব হয়ে গেছে। লেআউট গুলো আমরা পরিবর্তন করতে পারি। সব সিস্টেম চেঞ্জ করতে পারি এবং হেডার ফুটারে যে আপনারা সবকিছুই পরিবর্তন করতে পারবেন যেহেতু প্রিমিয়াম থিম আমরা ইউজ করে থাকি সবকিছু A to Z। আশা করি আমার কথাগুলো অ আমি এতক্ষণ যা বললাম আপনারা সবকিছু বুঝতে পারছেন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। অবশ্যই আপনারা সেই অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন। আর ইউনিক ডায়নামিক হচ্ছে আপনাদের লোগো গুলো কিভাবে আমরা এড করি এবং জিনিসগুলো একটু আ এটাকে কিভাবে কাজ করতে হয়। আর হচ্ছে যেকোনো জায়গায় দেখলে একটা আকর্ষণীয় হয় যেমন হেলথ অ্যান্ড ফিটনেস এর এখানে হেলথ এর আর ফিটনেস এর এখানে দেখেন যে একটা লোগো মেক করছি। মানে এক কথায় শেষ একটা প্রফেশনাল ডাইনামিক ভাবে কিভাবে একটা আ সবার চোখে আরকি চোখ ধাঁধানো একটা কাজ করা যায় এবং জিনিসটা দেখলে যাতে মনটা ভরে যায়। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যে একটা বিষয় যে আমরা কনটেন্ট রাইটিং টাকে শিখবো এমনভাবে সেই কনটেন্টটাকে দিয়ে Google AdSense থেকে আর্নিং করার একটা সোর্স কিভাবে বের করতে হয় এবং একটা আমরা AdSense এর যে বিষয়টা আমরা যেটা দেখলাম, যদি আমি আবারও যদি আপনাকে একটু শো করাই AdSense AdSense এর এখান থেকে। তাহলে আপনারা নিজেও এখান থেকে সরাসরি adsense.google.com অথবা Google এ শুধু হচ্ছে Google AdSense লিখে দিলেও আপনাদের হয়ে যাবে। যেমন
শুধুমাত্র যদি আপনারা যদি চান আমি Google AdSense এ যাব, নিজেরাও আপনারা দেখতে পারেন যে Google AdSense। একটা কথা বলে রাখি, YouTube এ হাজার, হাজার ভিডিও দেখতে পাবেন, বাট এই ভিডিও দেখে কিন্তু সর্বশেষ জায়গাটা কিন্তু পৌঁছাতে পারবেন না। একটা গাইডলাইন লাগবে। সেই গাইডলাইনের প্রতিটা স্টেপ কিভাবে ফলো করতে হয়, কাজগুলোকে কাজ আ করে আমরা সামনের দিকে একটা আমাদের মূল্যবান সময়টা যাতে নষ্ট না হয়, সেই জিনিসটা আমরা দেখব। আর এই সাইটে আসার পরে আপনারা নিজেরাই সবকিছু দেখে শুনে বুঝে এড গুলো কিভাবে শো হয় Google এ এবং কোথায় কিরকম থাকে, একটা ওয়েবসাইটে এড কিভাবে শো করতেছে, তারপরে এখান থেকে হচ্ছে এড গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সবকিছু বিষয় নিয়ে বলা আছে। এখানে একটা সাফল্য গল্পর একটা ভিডিও আছে, জ্যাক হ্যারিক। এটা দিয়ে হচ্ছে WikiHow এর একটা আ প্রতিষ্ঠাতা সিইও। WikiHow টা কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান। যদি আপনারা একটু দেখেন, এই WikiHow এর একটা হচ্ছে এটাতে এমন কোনো কোয়েশ্চেন নেই যে পাওয়া যায় না। যাই হোক, এই সাইটের সিইও তার হচ্ছে একটা আ মন্তব্য একটা প্রকাশ করছে। সেটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সাথে এতক্ষণ ধরে থাকে আমারও অনেক ভালো লাগলো এবং হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা একটু ভালো মতন রিসার্চ করবেন, বিষয়গুলো নিয়ে দেখবেন, আলোচনা করবেন এবং যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা অবশ্যই আপনার মূল্যবান সময়টা কাজে লাগার জন্য যা, যা করতে হয় আমাদের টিম থেকে এবং আমার তরফ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে ফুললি সাপোর্ট দেওয়া হবে। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম স্যার। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে স্বাগতম। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি?